শ্রেণী কেজি, বিষয় ছোট্ট সোনামণিদের সাধারণ জ্ঞান। ছোট্ট সোনামণিরা, তোমাদের বইটার নাম জানতে হবে অনেক কিছু। এটা তোমাদের জন্য এবার পাঠ্য করা হয়েছে এই বইটা। আশা করি সবাই বইটা কিনেছো। যারা কিনতে পারোনি এখনো, অসুবিধা নেই, আমরা পড়াশোনা আস্তে আস্তে করছি। তোমরা যখন কিনবে তখন পুরনো ক্লাসগুলো দেখে নিবে, তাহলে তোমাদের শেখা হয়ে যাবে। আজকে সকাল থেকে তোমাদের সাথে ক্লাস ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল না, এই জন্য ক্লাসটা নিতে পারিনি। অনেকক্ষণ তোমাদের জন্য অপেক্ষা করেছি, মনটা খুব খারাপ লাগছিল যে তোমরা আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু আমি তোমাদেরকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি না তোমাদের সাথে। জন্য আমি আজকে ইউটিউবে ক্লাসটা দিলাম, তোমরা আশা করি দেখবে। আজকে আমরা আমাদের এই বই থেকে, আমি আগেই বলেছি যে আমরা ধারাবাহিকভাবে সবগুলো পড়বো না, আমরা যেটা পড়বো সেটা আগের দিন তোমাদেরকে বলে দিব। গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আমাদের উৎসব, আমরা পড়বো আমাদের উৎসব। উৎসব কি সেটা তো তোমরা সবাই মোটামুটি একটু তো জানো, তাই না? আমরা কিছু কিছু দিনে আমরা কি করি, বিশেষভাবে সেই দিনটাকে উদযাপন করি, হ্যাঁ, আনন্দ উৎসব করি। বা আমরা সেই দিনটা, যে দিনে আমাদের উৎসব করার জন্য নির্ধারণ করা হয় তারিখ থাকে, সেই দিন আমরা সেই উৎসবই পালন করি। এরকম আমাদের কিছু কিছু সামাজিক উৎসব আছে, কতগুলো আছে আমাদের ধর্মীয় উৎসব, তাই না ছোট্ট সোনামণিরা? তাহলে আমরা এই উৎসবগুলো পড়বো, যে কোন দিন আমরা কোন উৎসব পালন করব। আমরা সবাই কি উৎসবের জন্য অপেক্ষায় থাকি, কবে আমাদের ওই তারিখটা আসবে। তাহলে আমরা যেমন, মনে করো একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ আসলে আমরা ভাষা দিবস, শহীদ দিবস হিসেবে উদযাপন করার জন্য একটা উদ্গ্রীব হয়ে থাকি, তাই না? কারণ ওই দিন থেকে আমরা আমাদের মাতৃভাষা দিবস, ওই দিন আমাদের জন্ম হয়েছিল, এই জন্য আমরা ওই দিনটাকে বিশেষভাবে পালন করে থাকি। এই যে আমাদের সামনে যেমন ভাষা দিবস আসতেছে 21শে ফেব্রুয়ারি, তেমনি আমাদের বিশেষ বিশেষ কতগুলো উৎসব আছে। আমি তোমাদের এইটা আজকে পড়াবো, এবং আগামী ক্লাসে এটার উপর আমি তোমাদের সুন্দর করে কিছু দেখাবো, আশা রাখি। তাহলে আমরা আজকে, আমাদের দেখো পড়া হলো আমাদের উৎসব। এখানে উৎসবের এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি দেওয়া আছে। ছবিগুলো দেখলেই মনটা কি খুশিতে ভরে ওঠে, তাই না? সেই দিবসগুলো পালন করতে ইচ্ছে হয়, আশা করি তোমাদেরও হয়। আমাদের জাতীয় দিবসগুলো কি কি দেখো। আমাদের জাতীয় দিবস, আমরা জাতীয়ভাবে সব দেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে যে দিবসগুলো পালন করি, সেগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, আমাদের শহীদ দিবস ও নববর্ষ। এই চারটা কিন্তু আমরা সবাই মিলে, একেবারে ছোট বড় বৃদ্ধ সবাই, একেবারে সবাই মিলে, এবং কোনো বয়স নেই, কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই একসঙ্গে এই দিবসগুলো পালন করে থাকি। আমাদের এই স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস আর নববর্ষ। তাহলে তোমরা এই দিবসগুলো সম্পর্কে জানতে পারবে। 2 নম্বর প্রশ্নটা দেখো ছোট্ট সোনামণিরা। আমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন দিন পালিত হয়? আমাদের স্বাধীনতা দিবস কবে, কবে আমাদের এই সুন্দর বাংলাদেশটা স্বাধীন হয়েছিল? সেই স্বাধীনতা দিবস হচ্ছে, দেখো এখানে 26শে মার্চ, এই দিনে বাংলাদেশ স্বাধীনতা ঘোষিত হয়। 26শে মার্চ আমাদের সামনে আসছে, মার্চ মাসে আমরা 26 তারিখে স্বাধীনতা দিবস পালিত করব। সবাই আমরা এই দিনে খুবই কি শহীদদের কথা, যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের কথা আমরা কি একেবারে সবাই মনে করি, এবং তারা যদি না হতো তাহলে আমাদের এই সুন্দর দেশটা স্বাধীন হতো না, তাই না? আমাদের বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার ঘোষক, তিনি আমাদের স্বাধীনতা, আমাদের জন্য, সবার জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। এই জন্য আমরা কি করি, এই দিনটি বিশেষভাবে তাকে স্মরণ করি, এবং সব শহীদদেরই আমরা এই দিন স্মরণ করি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান এই দিন পালিত হয়ে থাকে। তাহলে আমাদের স্বাধীনতা দিবস কোন দিন আমরা পালন করব? 26শে মার্চ, এই দিন আমাদের স্বাধীনতা দিবস পালিত হয়। বাংলাদেশের বিজয় দিবস কোন দিন পালিত হয়? 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস কবে পালিত হয়?
16ই ডিসেম্বর এই দিন পাকিস্তানের বিপক্ষে আমাদের জয়লাভ করি। পাকিস্তানিরা আমাদের কাছে পরাজিত হয়, আমরা জয়ী হই এই 16ই ডিসেম্বর। এই জন্য এই দিন আমরা কি দিবস পালন করি? বিজয় দিবস হিসাবে পালন করি। ছোট্ট সোনামণিরা, তাহলে আমরা দেখো স্বাধীনতা দিবস 26শে মার্চ আর বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই দিন আমরা আমাদের দেশ থেকে পাকিস্তানদেরকে কি করি? বিতাড়িত করি, এদেরকে আমাদের দেশ থেকে আমরা পরাজিত করি। আচ্ছা, তাহলে তোমরা ছোট্ট মানুষ, আস্তে আস্তে বুঝবে, আস্তে আস্তে যখন জানবে, মাত্র ছোট্ট কেজি ক্লাসে পড়ো, একটু একটু আস্তে আস্তে শিখতে শিখতে তখন বুঝতে পারবে। হ্যাঁ, কারণ হচ্ছে তোমরা তো ছোট্ট মানুষ। আমাদের শহীদ দিবস কোন দিন পালিত হয়? শহীদ দিবস এই যে কিছুক্ষণ আগে আমি বললাম, যে দিন আমাদের 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের শহীদ দিবস। এই দিন কি হয়েছিল জানো ছোট্ট সোনামণিরা? এই দিন ভাষার জন্য কয়েকজন শহীদ হয়েছিল, নাম না জানা অনেকেই শহীদ হয়েছিল, কিন্তু বিশেষ করে আমরা 4জনের নাম বলি, তাই না? সালাম, বরকত, রফিক, জব্বার। হ্যাঁ, এই নামগুলো আমরা সবাই জানি, কারণ হলো তোমরা যখন শহীদ মিনারে যাও দেখবে এদের নামে অনেক স্লোগান দেওয়া হয় এবং তাদের অনেক সবাই স্মরণ করে। এই দিন আমরা কি করি? খালি পায়ে ফুল নিয়ে শহীদ মিনারে যেয়ে এদেরকে শ্রদ্ধা জানাই। হ্যাঁ, আমাদের সব জায়গায় যে যে জায়গায় থাকে সেখানে যে শহীদ মিনার আছে সব জায়গায় সেখানে গিয়ে সেই এই শ্রদ্ধা জানাতে পারে। শুধু যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের মেডিকেল কলেজের কাছে যে শহীদ মিনার আছে সেটা কিন্তু নয়, যে জেলাতেই শহীদ মিনার আছে সেই জেলাতেই বা সেই জায়গাতেই আমরা এটা শ্রদ্ধা জানাতে পারি। তাহলে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের শহীদ দিবস। আমরা তাহলে আমরা দেখো ছোট্ট সোনামণিরা, তোমাদের আমি আবার প্রথম থেকে বলছি, যেটা হচ্ছে আমাদের জাতীয় দিবস কোনগুলো। জাতীয় দিবসে এটা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস আর নববর্ষ, তাই না? আর স্বাধীনতা দিবস কবে পালিত হয়? স্বাধীনতা দিবস পালিত হয় 26শে মার্চ, আর বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর, আর 21শে ফেব্রুয়ারিতে পালিত হয় শহীদ দিবস। আমরা গুলিয়ে ফেলবো না, কোনটা কোন দিন আমরা মনে রাখবো। ধারাবাহিকভাবে মনে রাখলেই আমাদের মনে থাকবে। আচ্ছা, আমাদের নববর্ষ, এটা সবাই খুব আনন্দ করো না? নববর্ষ বলতেই বোঝো বাংলা নববর্ষ, তাই না? আসলে কিন্তু আমরা 3টা বর্ষ একসঙ্গে দিন অতিবাহিত করি। সেটা কি? একটা হচ্ছে আমাদের বাংলা নববর্ষ, একটা হচ্ছে আমাদের ইংরেজি নববর্ষ, আর একটা হচ্ছে আমাদের হিজরি নববর্ষ, মানে আমরা আরবি মাস হিসেবে বর্ষ পালন করি। তাহলে আমরা 3টা কিন্তু নববর্ষ আমাদের হয়, কিন্তু আমরা ছোট্টরা বলতে আমরা বুঝি সবাই বাংলা নববর্ষকে আমরা বুঝে থাকি, কিন্তু বর্ষ হিসেবে নববর্ষ, বাংলা নববর্ষটাকে আমরা আনন্দের সাথে এবং জাঁকজমকপূর্ণ পালন করে থাকি। ইংরেজিটাও করি, কিন্তু আমাদের 3টাকেই বিশেষ করে আমাদের আরবি মাসটাকে কিন্তু বেশি মনে রাখতে হবে, কেন? আমরা তো মুসলমান জাতি, আমরা আরবি মাস হিসাবে কিন্তু আমাদের হিসাবটা আমরা রাখবো, কিন্তু তারপর আমাদের ব্যক্তিগত কাজে প্রয়োজনে আমরা ইংরেজি মাসটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং পালন করে থাকি। প্রতিদিন আমরা জিজ্ঞেস করি আজকে কি বার, কত তারিখ, কি বার, কত তারিখ, তারিখটা কি, এটা আমরা ইংরেজিটাতেই আমরা অভ্যস্ত হয়ে পড়ি, তাই না? তোমরাও বলো আজকে এইবার এত তারিখ। আসলে কিন্তু আমাদের নববর্ষ হলো বাংলা, যেটা আমরা আমাদের পালন করি বৈশাখ মাসের 1 তারিখ। হ্যাঁ, বাংলা বৈশাখ মাসের 1 তারিখ হচ্ছে বাংলা নববর্ষ। তাহলে আমাদের নববর্ষ আমরা কখন পালিত করি? প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন। বৈশাখ মাস আসলেই আমরা প্রথম দিন কি নববর্ষ পালন করি। সেদিন আমরা কি করি? বাড়িতে বাড়িতে উৎসব করি, তাই না? সবাই মিলে আনন্দ উৎসব করে পিঠা পায়েস রান্না করে খায়, একজন আরেকজনের বাড়িতে যায়, নতুন কাপড় চোপড় পরে, লাল শাড়ি পরে, তাই না? ছোট্ট সোনামণিরা সাজুগুজু করে, খুবই ভালো লাগে দেখতে। এবং এটা আমাদের বাঙালি একটা রেওয়াজ। হ্যাঁ, ঘরে ঘরে পান্তা ইলিশ খায়, তাই না? তোমরা কি ভুলে যাচ্ছ না? মনে আছে, একটু একটু মনে আছে না? যদিও এখন করোনাকালীন এগুলো হচ্ছে না, কিন্তু তোমরা যখন বড় হবে তখন আসলে দেখতে পাবে, কারণ করোনাতে কয়েক বছর ধরে এই অনুষ্ঠানগুলো সামাজিকভাবে আমরা কিন্তু পালন করতে পারছি না, কারণ এখানে অনেক লোকের সমাগম হয়, তাতে কি হয়, করোনা আরো বৃদ্ধি পেতে পারে। এই জন্য সরকার এই বিষয়গুলো এখন খুবই সংক্ষিপ্ত করেছে। এখন যার যার মতো পরিবারের মধ্যে
নববর্ষ আমরা পালন করে থাকি। তাহলে আমরা আমাদের প্রতি বছর প্রতি বছর আমরা বৈশাখ মাসে 1 তারিখ নববর্ষ পালন করি। আমরা আর কি কি ধর্মীয় উৎসব পালন করি দেখো ছোট্ট সোনামণিরা, আমরা যারা মুসলমান ধর্মের আমাদের কিন্তু কিছু ধর্মীয় উৎসব আছে, তাই না? তোমরা জানো এবং দেখেছ আমাদের ধর্মীয় উৎসব হচ্ছে এক এক ধর্মের উৎসব এক একটা। যেমন ঈদ মুসলমানদের, দুর্গাপূজা হিন্দুদের, বড়দিন খ্রিস্টানদের, বুদ্ধ পূর্ণিমা বুদ্ধদের। তাহলে আমরা দেখো এগুলো কিন্তু আমাদের বড় বড় উৎসব, 4 ধর্মেরই এটা আমাদের বড় উৎসব। আমাদের মুসলমানদের কিন্তু আবার ঈদ দুটো আছে, তাই না? তোমরা জানো, একটা কি ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। রোজার ঈদ একটা বলি, আরেকটা বলি কি কোরবানি ঈদ, তাই না? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই যে সামনে আসতেছে কি ঈদ উল ফিতর। আমরা 1 মাস কি করব দেখবে তোমরা ছোট্ট সোনামণিরা, তোমরা তো ছোট্ট, তোমরা পারবে না, কিন্তু বড়রা যারা দেখবে 1 মাস কি করে রোজা রাখে, তাই না? রোজা রাখে, তারপরে 30টা রোজা পার হয়ে আমরা কি করা হয়, নতুন চাঁদ দেখে আমরা ঈদ পালন করি, তাই না ছোট্ট সোনামণিরা? তাহলে আমরা নতুন জামা কাপড় পরি ওই ঈদের সময়, তারপর বন্ধু বান্ধবের বাসায় বেড়াতে যাই, তারপরে হলো ভালো ভালো খাবার খাই, হ্যাঁ, তার আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যাই, আমাদের বাসায় অনেকে আসে, হ্যাঁ, গ্রামের বাড়িতে অনেকে ঈদ করতে যায়, হ্যাঁ। এই যে আমাদের একটা খুবই একটা আনন্দ, আমরা অপেক্ষায় থাকি কবে আমাদের ঈদ আসবে, তাই না? ঈদ মানে কি জানো? ঈদ অর্থ হচ্ছে খুশি, ঈদ অর্থটাই হচ্ছে খুশি। তাহলে কি ঈদের দিন আমরা রাগ করে থাকবো? নিশ্চয়ই না। আমরা খুশি করব, সবার সাথে খুশি ভাগাভাগি করব, গরিব দুঃখী মানুষকে সবাই যেন ঈদ করতে পারে, আমরা সেই সহযোগিতা করব, তাই না ছোট্ট সোনামণিরা? তোমরা দেখবে যে তোমার বাবা মা বা পরিবারে যারা আছে তারা কি করে, এই সময় কিন্তু আমরা অনেককে কাপড় চোপড় বা প্রয়োজনীয় জিনিস কিনে দিই, কারণ কি যেন তারাও যেন ঈদ করতে পারে, তাই না? তাহলে আমরা দেখো ছোট্ট সোনামণিরা, আমাদের কি কি ধর্মীয় উৎসব আমরা পালন করি? ঈদ, দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা, এগুলো আমাদের ধর্মীয় উৎসব। আর আগে যেগুলো পড়লাম সেগুলো কিন্তু আমাদের জাতীয় দিবস। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই মুসলমানদের ধর্মীয় উৎসব কি? মুসলমানদের তো ঈদ, বললামই, সেটা আগেই বলেছি, মুসলমানদের ঈদ। এই দিন ছেলেরা মসজিদে যায়, নামাজ পড়ে, কোলাকুলি করে, হ্যাঁ, সবাই একসঙ্গে বড় মাঠে নামাজ পড়ে, মসজিদেও পড়ে, আবার অনেক পাড়া বা মহল্লায় মসজিদ মাঠের মধ্যে পড়ে। আর মেয়েরা কি করে, অনেকে মেয়েরাও নামাজ পড়তে যায়, আবার মেয়েরা বেড়াতে যায়, সবার বাসায় যায়, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করে, ছোট্টরা বেশি বিশেষ বিশেষ আনন্দ করে। আচ্ছা, তারপরে হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কি? হিন্দুদের হচ্ছে দুর্গাপূজা। এরা কি করে? দুর্গাপূজা করে, তাদের পূজা করে এই দিনে এবং ধুমধামের সাথে করে। এখানে কাউ তাদেরকে বাধা সৃষ্টি করে না, তাদের মতো করে তাদের পূজা করে। অনেক সময় তাদের পূজা অনুষ্ঠানে অনেকে দাওয়াত দেয়, সবাই যায়, দেখে, যার যার ধর্ম শেষে পালন করে, হ্যাঁ। সে অন্য ধর্মের মানুষকেও দাওয়াত করে, অনেকে যায়, তাদের সাথে শরিক হয়, দেখে। আর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুরা দুর্গা পূজা হলো তাদের বড়। আর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব কি? খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বড়দিন। বড়দিন বলতে আমরা বুঝি যে খ্রিস্টানদের এই দিনে কি হয়, তাদের যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, তাই না? বড়দিন হিসাবে তারা পালন করে, যীশু খ্রিস্টকে তারা স্মরণ করে। এবং ছোট বাচ্চাদের তারা কি করে, অনেক সান্তা ক্লজ অনেক গিফট দেয়, চকলেট দেয়, পুতুল দেয়, অনেক কিছু দেয়, তাই না? খুবই আনন্দ করে। বিশেষ করে এটা খ্রিস্টান ধর্ম যারা বিদেশে আছেন তারা ওখানে বড় বড় অনুষ্ঠান করে, হ্যাঁ। যদিও করোনা এখন অতটা বড় হয় না, কিন্তু এটা আসলে তাদের একটা বড় একটা উৎসব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রধান ধর্মীয় উৎসব কি? এটা হলো বুদ্ধদের, এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আমাদের এখানে 10টা প্রশ্ন আছে ছোট্ট সোনামণিরা, 10টা প্রশ্ন আছে তোমাদের জন্য। আমি এটা মুখে মুখেই শিখাচ্ছি, তোমাদের এত বই পড়ে মুখস্থ করতে হবে না, শুধু একটু একটু মনে রাখলেই হবে। আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। বুদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কি? বুদ্ধ পূর্ণিমা, হ্যাঁ। গৌতম বুদ্ধর জন্মদিন ছিল এই দিনে, এই জন্য বুদ্ধপুরা এই দিনটাকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে তাদের ধর্মীয় উৎসবে পালন করে থাকে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমাদের উৎসব কিন্তু বিভিন্ন রকমের। কিছু আছে আমাদের
রাষ্ট্রীয় মানে আমাদের জাতীয় উৎসব, কতগুলো আছে আমাদের ধর্মীয় উৎসব। আর এমনিও কিন্তু আমাদের আরো কিছু উৎসব আছে, তোমরা নিজেরাও জানো। সেটা কি? আমাদের ব্যক্তিগত উৎসব। মনে করো কারো জন্মদিন, বিবাহ বার্ষিকী, বিয়ে, এগুলো কিন্তু আমাদের উৎসব, তাই না? আমরা আনন্দ করি সেই দিনগুলো, এগুলো আমাদের ব্যক্তিগত উৎসব। কারো জন্মদিন হলো আমরা সেলিব্রেট করি। তারপরে কারো বাবা মায়ের ম্যারেজ ডে, ওই দিন আমরা কি বাসায় ভালো খাবার দাবার রান্না করি, কেক কাটি, আনন্দ করি, তাই না? বা বিয়ে অনুষ্ঠান আমরা আমাদের সবাই মিলে কি করি, আনন্দ উৎসবের সাথে উদযাপন করি। এই যে উৎসবগুলো, এগুলো হলো আমাদের ব্যক্তিগত উৎসব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উৎসব কিন্তু কয়েকটা আছে আমাদের জাতীয় উৎসব, কতগুলো আছে আমাদের ধর্মীয় উৎসব, আর কতগুলো আছে আমাদের ব্যক্তিগত উৎসব, তাই না? আমরা এখন এইগুলো মনে রাখবো, কবে কোন উৎসব পালন করা হয়, গুলিয়ে ফেলবো না, আস্তে আস্তে করে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা ছোট্ট সোনামণিরা, তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে এখন কিন্তু একটু সাবধানে থাকবে, কারণ এখন ঠান্ডা লাগছে মানুষের, কারণ শীতও পড়েছে, আবার অনেক সময় ঘেমেও ঠান্ডা লাগে। ঠান্ডা পানি খাবে না বা ঠান্ডা পানি ধরবে না, ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আর করোনা থেকে বাঁচার জন্য আমরা কী করবো, হাত স্যানিটেশন করবো, আর কি করব, মাস্ক ব্যবহার করব, বাইরে গেলে মাস্ক পরবো, বাইরে না যাওয়াটাই বেটার, তাই না? বাসায় থাকবো আর পড়াশোনা করব, আম্মুর কথা শুনবো, একটু খেলাধুলা করব, টিভি দেখবো, এই কাজগুলো করব। আচ্ছা তাহলে আমরা একটু, এখন তো আমি যদি আমার সাথে জুমে ক্লাস হতো আমি জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু এখন তো তোমরা আমার সামনে নেই, এখন আমাকেই প্রশ্ন করতে হচ্ছে, আমি উত্তর বলে দিচ্ছি। কিন্তু নেক্সট ক্লাসে আমি কিন্তু জুমে যখন ক্লাস করব, তখন তোমাদেরকে আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করব। এই জন্য তোমরা বাসায় আমাদের উৎসব পেজ নাম্বার 14, পেজ নাম্বার সবাই ডায়েরিতে লিখে রাখো। ছোট সোনামণিরা ডায়েরিতে লিখো যে সাধারণ জ্ঞান কেজি, সাধারণ জ্ঞান পেজ নাম্বার 14, আমরা এটা বাসায় পড়বে, তাই না? বাসায় সবাই এটা পড়বে। আমাদের উৎসবগুলো আমরা পড়বো। আমাদের জাতীয় উৎসবগুলো কি কি? আচ্ছা ছোট্ট সোনামণিরা, যেটা বলছিলাম যে আমরা কিন্তু অনেক বেশি সতর্ক থাকবো। হ্যাঁ, আমরা নিজেরা যদি সতর্ক থাকি, নিজেরা যদি সেফ থাকি, তাহলে অন্যকে সতর্ক থাকতে বলতে পারবো। আর আমি নিজে যদি উদাসীন হয়, তাহলে অন্য যেন আমার কথা রেখে দিবে, সে মানে না, আবার আমরা কেন মানবো? এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো। এই যে আমরা এখন স্কুল করতে পারছি না, এটা কি আমাদের তো মনে কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু আমরা সবাই যদি সতর্ক থাকতাম, আমাদের যদি সংক্রমণ কম হতো, তাহলে আমাদের স্কুলটা খুলে যেত, তাই না? এই জন্য আমরা কি করব, আরও যেন আমাদের এটা বাড়তে না পারে, আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখবো এবং সবাই সতর্কতার সাথে চলবো। পরিবারে যারা আছে তাদেরকে স্মরণ করিয়ে দিবে, বাইরে গেলে মাস্ক পরে যেতে, হাত স্যানিটেশন করতে, সবসময় আমরা কিন্তু এটা করে নেব। আচ্ছা আমরা আমাদের পড়ায় আবার ফিরে আসি। আমাদের পড়াগুলো আমাদের উৎসব, উৎসব বলতেই আমরা কি দেখো, এখানে খুব সুন্দর সুন্দর যে একটা পহেলা বৈশাখের একটা ইয়ের একটা ছবি দেওয়া আছে। পহেলা বৈশাখের যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা র্যালি বের হয়, ইয়ের মেলা কি যেন বলে, পহেলা বৈশাখের, সেই যে অনেক কিছু নিয়ে, অনেক পেঁচা, তারপরে মাছ, নানান রকমের জিনিস নিয়ে একটা সুন্দর একটা, সব বাচ্চারা খুবই আনন্দ পায়, রঙিন দেখে দেখে বাচ্চারা অনেক সময় যায় এই অনুষ্ঠানগুলোতে। ছোটদের জন্য এটা খুবই আকর্ষণীয় জিনিস। তো এইটা কিন্তু এখন কয়েক বছর ধরে হচ্ছে না, শুধুমাত্র করোনার কারণেই হচ্ছে না। তাহলে আমরা এই যে আমাদের উৎসবগুলো আমরা পালন করব, বাড়িতেই পালন করব, সবাই মিলে পরিবারে যারা আছি বা আশেপাশে যারা আছে তাদের সাথে একসাথে আমরা এই উৎসবগুলোকে আনন্দ ভাগাভাগি করব। এই যে আমাদের জাতীয় দিবসগুলো অনেক সুন্দর হয়, তোমরা দেখেছো, যেমন প্যারেড হয়, তারপরে কুচকাওয়াজ হয়, খুব সুন্দর সুন্দর এই যে খেলা দেখানো হয় স্টেডিয়ামে। এই যে অনুষ্ঠানগুলো এখন আমরা করতে পারছি না, কারণ এখন সংক্রমণ বাড়ার কারণে এগুলো মাঠে বা বাইরে এগুলো করা যাচ্ছে না। এই জন্য আমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, হ্যাঁ নববর্ষ, এগুলো সবগুলোই দিবস পালন করছি, কিন্তু একটু কম আনন্দের সাথে, মানে বাসায় নিজেরা নিজেরা করছি বা পরিবারের মিলে। কিন্তু আগে যেগুলো অনুষ্ঠানগুলো একটা বিরাট আয়োজনের মধ্যে হতো। তাহলে আমাদের স্বাধীনতা দিবস কোন দিন পালিত হয়? 26শে মার্চ। ছোট্ট সোনামণিরা ভুলবে না, 26শে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস।
এই দিন বাংলাদেশ স্বাধীনতা ঘোষিত হয়। আচ্ছা, তাহলে আমাদের বিজয় দিবস কোন দিন পালিত হয়? আমি কিন্তু আবার প্রশ্নগুলো রিপিট করছি। তুমি বলতে পারো যে ম্যাডাম এগুলো তো বলেছে, কিন্তু আবার বলছি এই কারণে যে আমি তো তোমাদের কাছ থেকে এখন শুনতে পাচ্ছি না। এখন আমি প্রশ্ন করছি, আমি উত্তর মনে করছি যে তোমরাই আমাকে বলছো, আমি মনে করি। তাহলে আমাদের বিজয় দিবস কবে পালিত হয়? 16ই ডিসেম্বর। এই দিনে আমাদের পাকিস্তানের বিপক্ষে আমরা জয়লাভ করি, 16ই ডিসেম্বর। আমাদের শহীদ দিবস কোন দিন পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। ছোট্ট সোনামণিরা, 21শে ফেব্রুয়ারি এই যে সামনে আসতেছে, আমরা এখন জানুয়ারি মাসের শেষ প্রান্তে আছি, আর 8 মাস পরে আমাদের কি হবে? আমাদের 1 মাসও সময় নেই। আমাদের এই যে 21শে ফেব্রুয়ারি আসতেছে, আমাদের শহীদ দিবস, ভাষা দিবস এই দিন আমাদের পালিত হবে। এই যে আমরা এত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা ভাষায় কথা বলার পেছনে এই দিবসে যাদের অবদান, তোমরা বড় হলে তাদের সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবে। তাহলে আমরা শহীদ দিবস পালন করব কবে? 21শে ফেব্রুয়ারি। আমাদের নববর্ষ আমরা পালিত কবে হবে? প্রতি বছর বৈশাখ মাসে। মনে রাখবে, বাংলা যখন বৈশাখ মাস আসে, বৈশাখ মাস মানে তো কিন্তু আম কাঁঠালের মাস, তাই না? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি পাকে? গাছে গাছে আম পাকে। তাহলে আমরা বৈশাখ মাসে কি করব? আমাদের যখন প্রথম দিন, সেই দিনই আমরা নববর্ষ পালন করি। এই দিন কৃষকেরা কি করে? তাদের ক্ষেতের নতুন ধান দিয়ে কি করে? পিঠা বানায়, পায়েস তৈরি করে, আত্মীয় স্বজনদের দাওয়াত করে, সবাই মিলে একসাথে এইটা খায়। আমাদের গ্রাম অঞ্চলে এই নববর্ষটাকে খুবই প্রাধান্য দেওয়া হয়। বুঝতে পেরেছ? আমরা শহরেও তো পালন করি, পান্তা ইলিশ খাই, বেড়াতে যাই, বন্ধু বান্ধবরা আসে, হ্যাঁ, বাঙালি শাড়ি পরে, তারপরে হলো কি যেন বলে, লাল রঙের শাড়ি পরে। তোমরা তো দেখেছো, ছোট্ট বোনেরা, তোমরা দেখেছো, তোমরা নিজেরাও এটা যাও। আচ্ছা, তারপর আমাদের আরেকটা হচ্ছে, আমাদের এখানে আমরা কি কি ধর্মীয় উৎসব পালন করি। ধর্মীয় উৎসব হলো আমাদের ঈদ, দুর্গাপূজা, আর বুদ্ধ পূর্ণিমা, বড়দিন। এই 4টা মনে রাখতে হবে, এই 4টা আমরা ধর্মীয় উৎসব। আমি আগামী ক্লাসে কিন্তু জিজ্ঞেস করব কোনগুলো ধর্মীয় উৎসব আর কোনগুলো আমাদের জাতীয় দিবস। আচ্ছা, তাহলে আমি এই পড়াটা তোমাদের দিলাম, তোমরা ডায়েরিতে লিখে রাখো যে আমাদের উৎসব পেজ নাম্বার 14, এটা আমাদের পড়া। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে ক্লাস জুমে না নেওয়ার জন্য খুবই দুঃখিত। আশা করি সবাই ক্লাসটা দেখবে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।